হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে যে রেসিপিটি শেয়ার করব, আলু বেগুন দিয়ে চুনো মাছের ঝাল। তো একটু অন্য রকমভাবে আমি চুনো মাছের ঝালটা করেছি। ঠিক কেমনভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম আলু কুচি, যেটা আমি আগে থেকে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম বেগুন, সেটাকেও আমি ছোট ছোট করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজটাকেও এভাবে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দেব ভালো করে পরিষ্কার করে বেছে রেখেছিলাম চুনো মাছ। এভাবে প্রত্যেকটি উপকরণ আমি দিয়ে তার উপরে দিয়ে দেব সামান্য একটু লেবুর রস দিলে মাছটা ভেঙে যাবে না। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। আর সব শেষে ব্যবহার করব সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা যাতে একটু বেশি থাকে, এভাবে প্রত্যেকটি উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এভাবেই খুব ভালো করে হাত দিয়ে একটু সময় ধরে মাখতে হবে। তো মেখে নিয়ে প্রত্যেকটা উপকরণ আমি এক জায়গায় করে ঢেকে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আমি মিডিয়াম আঁচে আমি এটাকে হতে দেব। এখানে আমি এই সবজিটাতে কোনো জল ব্যবহার করব না। তো দেখতেই পাচ্ছ অনেকটাই জল বেরিয়ে গেছে। আর এভাবে খুব সাবধানেই এদিক ওদিক নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবেই ভালো করে নাড়িয়ে আমি আবারও ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। একটু সময় ধরে রান্নাটা করতে হবে, যেহেতু জল ব্যবহার করব না। আবারও ঢেকে রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছ অনেকটাই জল শুকিয়ে গেছে। আর এই রকমভাবেই আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দেখে নেব যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আমার মনে হলো যে আরেকটু ঢেকে রান্না করার দরকার। তো এই জন্য আমি আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে বেশিক্ষণ না, কেননা যেহেতু জলটা অনেকটাই শুকিয়ে গেছে, নিচে যাতে লেগে না যায় বা পুড়ে না যায়, একটু কিছুক্ষণ পরই নাড়াচাড়া করে নিতে হবে। এভাবেই নাড়াচাড়া করে আমি আবারও একটু ঢেকে দেব। ঢেকে অন্যদিকে ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধনেপাতাগুলোকেও আমি কেটে নেব। দেখতেই পাচ্ছ একেবারে তরকারিটার জল শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে আমি সবার শেষে দিয়ে দিলাম ধনেপাতা। তো এভাবেই আমি বানিয়ে নিয়েছি চুনো মাছের ঝালটা, একটু আলাদাভাবে। তো এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।